তাদেরকে নিষিদ্ধের ডাক এবং এরা নিষিদ্ধ তারা প্রাপ্য। আমরা শুনতে চাচ্ছি যে তাদের যে 16 বছরের প্রাপ্য কর্মেই তাদেরকে নিষিদ্ধ করা হবে। আপনি অবশ্যই অবগত আছেন যে 2009 সালে তারা ক্ষমতায় আসার পরপরই কিন্তু তারা 57 জন মিডিয়া এবং সেনা কর্মকর্তা হত্যা করেছিল। 2010 সালে আপনি যদি একটু ফিরে তাকান দেখবেন যে তারা যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে দেশের খুনিজনদেরকে হত্যা করা হয়েছিল। এবং আপনি এটাও জানেন যে 2012 সালে সাগর রুনি হত্যা করেছিল এবং বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ যুক্ত থাকার কারণে কোন বিচার কিন্তু হয় নাই। 2013 সালে রানা প্লাজা ধসে পড়েছিল। এই রানা প্লাজা ধসে মাটির নিচে অনেকে আবদ্ধ ছিল, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার কিন্তু তাদেরকে উদ্ধার না করে সে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল রানা প্লাজাকে। একই সাথে একই বছরে 2013 সালে শাপলা চত্বরে হেফাজত কর্মীরা গিয়েছিল তাদের 13 দফা দাবি আদায়ে, কিন্তু দাবি আদায় না করে উল্টো তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল। অসংখ্য হেফাজত কর্মীকে সেদিন খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এবং আপনারা এটাও জানেন 2014 সালে তারা একতরফা নির্বাচন করেছিল, দেশের 18 কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছিল। 2019 সালে আবরার পাত্র হত্যা করেছিল এবং ছাত্রলীগ সেখানে জড়িত ছিল। এবং আপনারা এটাও জানেন যে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে 8,40,00,000 ডলার লুটপাট করেছিল আওয়ামী মন্ত্রীরা। এবং 2024 সালে বিসিএস পরীক্ষায়, যেটা রেলওয়ে পরীক্ষায়, সেখানে প্রশ্ন ফাঁস করা হয়েছিল। দেশের প্রথম শ্রেণীর চাকরিতে আওয়ামী এক কালো অধ্যায় রচনা করেছিল সেদিন, যে বিসিএস পরীক্ষায় কিভাবে প্রশ্ন ফাঁস করা হয়। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান হয় শুধু একটা দাবি নিয়ে, সেটা হলো আন্দোলন। সরকার সেটা মেনে না নিয়ে উল্টা তাদের উপর গুলি বর্ষণ করে শত শত সারা বাংলাদেশে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। অতএব তাদের কৃতকর্ম তাদেরকে নিষিদ্ধের ডাক